গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয় না, তো আজকে যাচ্ছি নদী দেখতে। আমাদের নদীতে বিশাল বন্যা এসেছে। এই বর্ষায় প্রথম আজকে এত জল হয়েছে, তো আমরা যাচ্ছি দেখতে। আমি আর এই যে কেলটু দুজনে মিলে যাচ্ছি নদীতে জল দেখতে। বৃষ্টি দেখো কন্টিনিউ হয়ে চলেছে, কিন্তু এবার বৃষ্টির জল কম হয়েছে খেতে, কিন্তু নদীতে হয়তো ভুটানের জল ছেড়েছে। তো আমাদের এখানে ভুটান কাছেই, তো হয়তো ভুটানের জল ছেড়েছে, এর জন্য নদীতে পুরো বন্যা এসেছে। যাচ্ছি আমরা দেখতে নদীর জল। গাছ দেখো এখানে ধান গাছ লাগানো, কি অবস্থা, সব নষ্ট হয়ে যাবে। মনে মনে হচ্ছে এটা একটা পুকুর, আমাদের একটা ক্ষেত। ধান গাছ লাগানো, কি অবস্থা। এখানে এই বছর কেউ জাল পাতেনি মাছ ধরার জন্য, না হলে প্রত্যেকবার এখানেও জাল পাতা হয় মাছ ধরার জন্য। নদীতে যাওয়াটা বড় কথা না, বড় হচ্ছে নদীতে যাওয়ার রাস্তাটা দেখো। এই যে দেখো, এই চিপা রাস্তা দিয়ে কি আর নদীতে যাওয়া যায়? যোগ যদি ধরলো, ইস্কি কাদা। ওই দাঁড়াও, আমি এখানে জুতাটা খুলে দেই। জুতাটা এখানে রেখে গেলাম, কেউ নিবে না তো? রাস্তার কাছে যদি কেউ দেখে নিয়ে চলে যায় ভয় লাগে। ইস্কি অবস্থা, এই চিপা রাস্তা দিয়ে কি যাওয়া যায়? যোগ কি নাকি কিলিবিলি করছে, আমি শেষ যোগ ধরলে। গাইস ওই যে দেখো নদীতে চলে এলাম। সর্বনাশ, দেখো কত জল হয়েছে, বাপ রে বাপ। তুমি একটু সরো, ক্যামেরাটা ব্লক করতেছো আমার। এই জায়গাটা থেকে ওই দিন আমি আর আমার শাশুড়ি মেয়ে এসে লাকড়ি নিয়ে গেছি এই জায়গাগুলো থেকে। আর এখন দেখো অবস্থা। হ্যাঁ দেখো, জল বলে এই অবধি ছিল, আরো কমছে জল, কিন্তু অবস্থা দেখো। এখানে গরু দেওয়া হয় চরে, এটা চর, দেখো কত জল হয়েছে। দারুণ বড় বন্যা এসেছে। কি জঙ্গল, ভালো করে দেখাই যায় না। হ্যাঁ, বন্যাটা হগলে এসেছে। ও মাই গড, যুগের কথা বলো না, আমি মরে যাব। জঙ্গল, আর ওই দিক থেকে ক্লিয়ার দেখতে হলে অনেকটা দূর যেতে হবে। এই বৃষ্টি কাদার মধ্যে এত দূর যাওয়ার একদম ইচ্ছে নেই, তো এখান থেকেই দেখে চলে এলাম। গাইস চলে এসেছি বাড়িতে। আর দেখো আমার এক আলসে দেওর এসেছে ফালাকাটা থেকে। দেখো অবস্থা, এত লেভেলের আলসে, সারা দিন শুধু শুয়ে থাকে আর ফোন টিপে। বলছি দেখি মুখটা, তোমাকে ব্লগে নেই। দেখো এত লেভেলের আলসে। হ্যাঁ দেখো, আবার বলে আমি আলসে, এত পজি। দেখো খালি ফোন, সারাদিন রাত শুধু ফোন ফোন ফোন। গাইস গরমে মরে যাচ্ছি, 100-500 ডিগ্রি গরম অবস্থা। কেরোসিন ব্লক দিতে পারছি না, গরমে একদম শেষ। কি বলবো, এআই হয়ে যেতেছি দিন দিন গরমে। দেখো অবস্থা রোদের, মাত্র বাজে সকাল 7টা, আর দেখো রোদের অবস্থা। কিছু বলতে চাচ্ছি গরম, কিন্তু বলতে পারবো না যে গরম, বুঝে নাও। কথা বেরোচ্ছে না গলা দিয়ে, পাগলা হয়ে যাব আমি, পাগলা হয়ে যাব। কেন ভগবান এত রাগ করেছো, এত গরম দিচ্ছ কিসের জন্য? জানি এটা ঘোরকলির যুগ, পাপে ভরে গেছে দুনিয়া, এই গরম একদম ঠিক আছে, কিন্তু সহ্যের বাইরে চলে যাচ্ছে। আমার ফোনে 2টো ক্যামেরা, কোনটার দিকে তাকাবো আমি বুঝতে পারছি না। এর জন্য একবার এটা, একবার এটা, একবার এটা, একবার এটা, ভুলচুক হলে মাপ। কি বলছি, কি ব্লগ দিচ্ছি আমি কিছু বুঝতে পারছি না। আমি কি অ্যাক্টিং করছি, কি ঢং করছি? গরমে মাথা মুথা হ্যাং মারছে, ডিপ্রেশনে চলে যাচ্ছি, এত গরম দিচ্ছে। উফ, সকাল সকাল স্নান করেছি, এখন তাও ঘেমে যাচ্ছি। এই যে দেখো, এই পুকুরটা এই নিয়ে 3বার শুকালো, এখনও শুকায়নি। এখন পুরো ওই যে সেদিন বন্যা আসলো, আমি ব্লগটা অনেক দিন আগেই স্টার্ট করেছি। প্রথমের জন্য নদী দেখতে গিয়েছি, ব্লগটা আমি যে দিয়েছি সেটা অনেক আগের। এরপর এটা আজকে আবার শুরু করছি, মাঝখানে আমি কোনো ব্লগ বানাইনি। যখন বন্যা আসছিলো যে এটা আবার ভরে গেছে বৃষ্টিতে, এটা একদম শুকিয়ে ওই নিচে চলে গেছিলো। আরেকটু হলে এটাকে আমরা ছেঁকে মাছ ধরতে পারতাম, কিন্তু আবার ভরে গেছে, এখন আর মাছ ধরা যাবে না। দেখো এটা আবার কতদিন শুকাবে তারপর। ওই যে দেখো একটা মাছ দৌড়াচ্ছে, দেখা যাবে না ফোনে, আমার তো আর আইফোন নেই, গরিব মানুষ, পোকো ফোন, ওটাতে তো আর মনে করো
এত স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে না। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। গাছ দেখো, পেলা গাছ, কে কে চেনো পেলা গাছ? পেলা কাকে বলে দাঁড়াও দেখাচ্ছি। নিচে কি পড়ে আছে একটাও, এখন দেখাবো, একটাও নেই। আর এমনি সময় এসে দেখি দুনিয়ার পড়েছে। আর আমাদের তুতা পাখি এসে এসে সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যায়। এই যে একটা পেয়েছি, এই দেখো পেলা, এগুলোকে পেলা বলে, তোমরা চেনো? এই যে এগুলো হচ্ছে পেলা। এটার গাছকে কে খেতে ভালোবাসো চলে আসো, কিন্তু গাছে দেখো কাটা রয়েছে, কাটার মধ্যে গেঁথে দিই। পেলা, পেলারে পেলা আমরা করি খেলা। হ্যাঙ্গুমনি হয়ে যাচ্ছে মাথার মতো, হ্যাঙ্গুমনি, এত রোদ। আমি অনেক দিন যাবত না বড় সাপ দেখি না। আমাকে গরমের দিনে অনেক সাপ দেখা যায়, সাপ বেরোয়, আমি সাপ দেখতে পারছি না। তো আমি আর আমার বর একটু গিয়েছিলাম একটা কাজে, তো আসছিলাম দেখি রাস্তায় একটা সেই লম্বা সেই বড়। আচ্ছা হলো, কাল সন্ধ্যার সময় গরম লাগছিল, তো সবাই মিলে সন্ধ্যার সময় বাড়ির সামনে রাস্তাটায় দাঁড়িয়েছিলাম। আমরা রাস্তায় দাঁড়িয়েছি, পিছন দিয়ে যাচ্ছে শঙ্কুনি, হলুদ আর কালো চকড়া বাকড়া। তো আমরা দেখিনি, আমরা তো দাঁড়িয়ে আছি। পিছন দিয়ে পিসা যাচ্ছিল না, মানে সেখানে আসছিল টর্চ নিয়ে। তো ফট করে টর্চটা প্রথম মারতেই দেখে শঙ্কুনি। কয় তোমরা এখানে দাঁড়িয়ে আছো, পেছনে কি চেয়ে দেখেছো? বসে আছে শঙ্কুনি। যে পিছন করে দেখি বাবা গো, যে এমন বড়, এমন মোটা, এমন লম্বা। তারপর ধান ক্ষেতের ভিতরে ঢুকে গেল, প্রথমে দেখতে পাইনি, ধান ক্ষেতের ভিতরে চলে গেছে। তারপর যখন বেরিয়ে এসেছে সাইড দিয়ে, তখন দেখেছি। আমার ফোনে ফটো তুলেছি, থাম্বনেলে একটা দিয়ে দেবো, দেখতে পাবে, শঙ্কুনি। আর ওই দিন রাত্রেরটা তো আর করিনি, ভিডিও করিনি, ওটা ছিল দারাস, কাপড়া কালো কিচকিচা, বাপরে বাপ। হ্যাঁ, অনেকদিন যাবৎ দেখিনি, তাই দেখেছি। আর গতকাল একটুর জন্য বেঁচে গেছি। গিয়েছিলাম ওই জায়গাটায়, এই যে এখান থেকে তো ভালো করে বোঝা যাবে না, পরে আমি আরেক সময় ওই সাইডে গেলে পরে ভিডিও করে তোমাদেরকে দেখাই দেবো। ওখানে গিয়েছিলাম ঢেঁকি শাক তুলতে। ঢেঁকি শাক কে চেনো কমেন্টে বলে দিও। ঢেঁকি শাক তুলতে মানে যে বাঁশ যখন কেটেছিল, তো বাঁশের কঞ্চেগুলো এরকম করে থাক থাক করে রেখেছিল, তো ওটা ওগুলোর নিচেই থাকে কিন্তু। তো ওখানে পাড়া দিয়েছি, একদম নিচে ডেবে যাচ্ছে। তো আমি ভাবলাম এখানে হয়তো বাসা। আর ওই জায়গাটা একটা বিশাল বড় আছে, এটা সবাই দেখে, প্রায়ই দেখে। আমি মনে হয় বিয়ের পর একবার দেখেছি, আর দেখিনি। তাও মনে নেই দেখেছি কি না, কিন্তু মনে হচ্ছে একবার দেখেছিলাম অনেক বছর আগে, কিন্তু আমার বাড়ির সবাই দেখেছে। তারপর ওখানে গিয়েছি, শাক তুলতে পাড়া দিয়েছি যে নিচে, ঘুঘু পাখি গাছ, সেটাও ভয় পেয়ে গেছি। আসলে এখন আমি একা একা বসে আছি, কেউ নেই, কিছু একটা শব্দ হলেই এই যে ঘুঘু পাখিটা ছিল, ভয় পেয়ে গেছি। যেখানে বসে আছি দেখো, এটাও রিক্সি, ছেঁড়া পাটি যদি এদিক দিয়ে বেরিয়ে আসে পাশের ফোঁকা দিয়ে। এখন গরমের দিন ভাই, সব জায়গায় সাবধান। যেটা বলছিলাম, যত পাড়া দিচ্ছি নিচে ডাবছে, যত পাড়া দিচ্ছি নিচে ডাবছে। আর এভাবে হাত বাড়িয়ে আমি শাক তুলছি। আমি কই মনে মনে কত কিছু চিন্তা ভাবনা করে এসেছি। আমি যে শাকটা তুলছি, নিচ থেকে এসে যদি ফুস করে মেরে দেয়, আজকেই আমার শেষ, আমার শাক খাওয়া বেরিয়ে যাবে, হাবি যাবি, কত কিছু যে ব্রেনে ঢুকছে, ঘুরছে। পরে লাস্টে দুটো তুলে ওই সাইড থেকে চলে এসেছি। আর মনে মনে বলছি, থাক বাবা, আমি শাক খাবো না, শাক খাওয়ার জন্য পরে আমি চলে যাব। হ্যাঁ, আমি মরতে ভয় পাই। মরতে ভয় পাই, ঠিক বলছো। জীবনটা এখনও ভালো করে উপভোগই করিনি, বলো এখনই যদি সাপের কামড়ে মরে যাই। সাপ সাপ তো এমনি ছোবল মারে না, বলে সাপে যদি না, বাঘে খায় দেখলে আর সাপে খায় লেখলে, যদি কপালে লেখা থাকে তাহলেই সাপে খাবে। আরেকদিন আমার মা একদিন জঙ্গল পরিষ্কার করছিল, তখন একটা সাপ আসছিল। এই কাহিনিটা আমি তোমাদেরকে পরে একটা নেক্সট ব্লগে শোনাবো, সাপের কাহিনিটা, ঠিক আছে? তো দেখি ব্লগটা এডিট করে দেখি কত বড় হলো। যদি ব্লগটা কমপ্লিট না হয় তাহলে ওই গল্পটাও বলে জুড়ে অ্যাড করে দেবো, কমসে কম 10 মিনিটের ভিডিও করব। আর যদি ব্লগটা হয়ে যায় 10 মিনিটের, তাহলে নেক্সট ব্লগে বলবো। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। এই ব্লগের জন্য টাটা। এখন গরমের দিন, শুধু সাপের ব্লগ হবে, ঠিক আছে? কে কে পছন্দ করো সাপের ব্লগ কমেন্টে জানিয়ে দিও। এখন শুধু সাপের কাহিনীর ব্লগ দেবো কদিন ধরে, নতুন মানে কি বলবো, ফানি ব্লগ না, এখন ওটা হবে না, এখন হবে সাপের ব্লগ। রোজ রোজ সাপের ব্লগ, এমন একটা ক্যাপশন দিয়ে দিতে হবে।